আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সাদর সম্ভাষণ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা। অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের প্রিয় চ্যানেল বিলেত এবং ইউরোপের জনপ্রিয় টেলিভিশন ইসলাম চ্যানেল বাংলা অন স্কাই 74। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও আজকের এই ইসলামী অনুষ্ঠানটি দেখতে পাবেন। দর্শক মণ্ডলী, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালো থাকা, সুস্থ থাকা একান্তভাবে আমরা কামনা করি সবসময়। আলহামদুলিল্লাহ, আমরা প্রথমে শুকরিয়া জ্ঞাপন করতে চাই যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে যে এত সুন্দর একটা জীবন বিধান দিয়েছেন, যিনি আমাদেরকে এত সুন্দর একটা হত নিয়ামত দান করেছেন আমাদেরকে, সেই নিয়ামতের প্রশংসা শুরুতেই করতে চাই আলহামদুলিল্লাহ। দর্শক মণ্ডলী, আপনারা জানেন হজের ধারাবাহিকতার আলোচনায় আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়াদি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সেই 2 সপ্তাহ ধরে যেহেতু আসন্ন হজ, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন হাজিগণ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছেন, গিয়ে আল্লাহর দরবারে হাজির হচ্ছেন। সেখানে যাওয়ার জন্যে যে মাসালাগুলো জানা দরকার, যেখানে যে প্রিপারেশন জানা দরকার, সেই জন্যই আমরা ধারাবাহিকতার প্রয়োজন বোধ করছি। বিভিন্ন শায়খগণ, ইসলামী চিন্তাবিদগণ এসে ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠানে এসে সুন্দর সুন্দর কথা বলেন, মাসাইল বলে থাকেন, আমরা তার শুনে উপকৃত হই ইনশাআল্লাহ। দর্শক মণ্ডলী, আমি আছি জয়নুল আবেদিন, সচরাচর যাকে আমরা সবসময় যে প্রোগ্রামটা আমি পরিচালনা করে থাকি। আজকেও সঞ্চালনায় আছি। আমার সঙ্গে আছেন যার একাধিক গুণ রয়েছে, যার কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন আমি মনে করি না। তিনি হচ্ছেন শায়খ কারি আহমদ হাসান। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দর্শক মণ্ডলী, হজ আপনারা জানেন আমরা কেন কাবাঘর দেখতে যাই প্রতি বছর। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমগণ, মুমিনগণ সেখানে যান। আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন কাবাকে পুনর্নির্মাণ করার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই আদেশটাকে বাস্তবায়ন করেছিলেন। এবং সেই আদেশটা বাস্তবায়ন করতে গিয়ে ওনারা দোয়া করেছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এবং যখন পুনর্নির্মাণের কাজ শেষ হয়ে গেল তখন আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আল আন আফআলু, এখন আমরা কি করব? অর্থাৎ এখন আমরা কি করবো যে কাবা নির্মাণের কাজ শেষ হয়ে গেছে। তা আল্লাহ ঘোষণা করলেন, এই যে জাবাল খুবাইসের দিকে গিয়ে উঠো, সেখানে গিয়ে বলো তোমার ঘোষণা দেও। কি ঘোষণা দেওয়ার জন্য বলছেন? যে প্রত্যেক মুসলিমকে, প্রত্যেক মানুষকে বলছেন যে ঘোষণা দেওয়ার জন্য যে এখন তোমরা হজের জন্য আসো, এখন তোমরা কি করো, লাব্বাইক বলার জন্য এটা ঘোষণা দেও। তো আল্লাহর সেই আদেশ অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাম সেই ঘোষণা দিয়েছিলেন। আর সেই সময়টা কি সে হজ চলছে, আহ্বান চলছে এখন পর্যন্ত, কিন্তু হাজিগণ সেখানে হজ করতে যান। সুবহানাল্লাহ। আমরা সেই বিষয়টাই নিয়ে আলোকপাত করবার জন্য শায়খকে অনুরোধ করব। তার আগে শায়খের কাছে, যেহেতু উনি আন্তর্জাতিক অ্যাওয়ার্ডপ্রাপ্ত শায়খ কারি, ওনার কাছ থেকেই শুরুতেই আমরা কোরআনের তেলাওয়াত শুনতে চাই, তারপরে আমরা আলোচনায় যাব ইনশাআল্লাহ। শায়খ, আপনার কোরআন তেলাওয়াত শুনতে চাই ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. আসসালাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا
هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون ربنا إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا اغفر لي ولوالدي وللمؤمنين
يقوم الحساب صدق الله العظيم মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বিউটিফুল রিসাইটেশন। আল্লাহ আপনাকে আপনার যে এত সুন্দর যে তেলাওয়া, এত সুন্দর যে রিসাইটেশন, আল্লাহ রাব্বুল আলামিন যতদিন বেঁচে থাকেন ততদিন যেন ধরে রাখার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দোয়াটুকু করি। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। শায়খের সুললিত কণ্ঠে তেলাওয়াত শোনার পর আমরা আপনাদেরকে যে কথাটি বলতে চাই, হজের ধারাবাহিকতায় শায়খ অংশগ্রহণ করবেন, শায়খ আলোচনা করবেন। তার আগে আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনাদের প্রশ্ন করবার অনুরোধ জানাচ্ছি। নাম্বারটি হচ্ছে 02038746784। এই নাম্বারে আপনারা প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ শায়খ উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমি শায়খকে শুরুতেই যে প্রশ্নটা করতে চাই সেটি হলো, আমরা হজের জন্য প্রিপারেশন নিচ্ছি, কিন্তু কুরআন শরীফে একটা আয়াত আছে, আল হাজ্জ আশহুরুম মালুমাত। এই আয়াতটা দ্বারা কি শুধু এই মাসটাকে বোঝানো হচ্ছে, নাকি রমজানের পর থেকেই শুরু হয়ে যাচ্ছে হজের মৌসুম? আপনি কি বলবেন সেই বিষয়ে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, সুজুদ, কৃতজ্ঞতা জানাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর বিকেলে ইসলাম চ্যানেল বিলেতের জনপ্রিয় ইউরোপ সহ যারা দেখতেছেন, যারা দেখবেন পরবর্তীতে, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। আসলে যে আল হাজ্জু আশহুরুম মালুমাত, এই আয়াতটি গত পর্বে আমি তিলাওয়াত করেছিলাম। তো হাদিস শরীফের মধ্যে এই আয়াতের তাফসির আসছে যে শাওয়ালুন, জিলকায়দা ও জিলহজ্জ, এই 3 মাসকে আসলে হজের মাস বলা হয়। কিন্তু মেইনলি জিলহজ মাসের যে 9, 10, 11, 12, 13 এই 5 দিন হজের কার্যক্রম হয়। কিন্তু মূলত এই 3 মাসকে হজের জন্য বলা হয়েছে এই কারণে, কারণ মানুষ যাওয়ার জন্য প্রস্তুতি নেয় এবং আমরা দেখতে থাকি যে রমজানের পর থেকেই শুরু, শাওয়াল থেকেই শুরু হয়ে যায়। এই জন্য এই সমস্ত মাসকে হজের মাস বলা হয়েছে। আর এই মাসে আল হাজ্জু আশহুরুম মালুমাত মানেই হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে কিছু মাস, অর্থাৎ নির্ধারিত কিছু মাসকে হজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাচন করেছেন। এখন আমরা যদি অন্য সময়ে হজের জন্য যাই এবং এই হজের কার্যক্রম করি, তাহলে কিন্তু এই সব আমরা পাচ্ছি না। যেমন করে আরাফার মাঠ আছে, আরাফার ময়দানে আল হাজ্জু আল আরাফা, হাদিস শরীফের মধ্যে আসছে হজই হচ্ছে আরাফার দিনের নাম। মেইন যে পর্বটা যেখানে খুতবা দেওয়া হয় আরাফার দিন, মানুষের এদিনই মেইন হজের খুতবা দেওয়া হয়, মেইন অধিবেশনটা হয়, মুসলমানদের মহামিলন হয়, যেটা পৃথিবীতে বিরল, আর কোথাও হয় না। তো এবার আলহামদুলিল্লাহ আজকে ডিক্লেয়ার হয়েছে যে এবার হজের খুতবা দিবেন শেখ মাহির আল মাকিলি। সে আমার খুব ভালো বন্ধু মানুষ আলহামদুলিল্লাহ, এবং যারা কাবা শরীফের ইমামরা রয়েছে তাদের মধ্যে সিনিয়র ইমাম শেখ মাহির আল মাকিলি, উনি খুতবা দিবেন। তো এই দিনের নাম হচ্ছে, হজের যে ফরজ আছে, ফরজের মধ্যে অন্যতম ফরজ হচ্ছে এই ওকুফে আরফা, অর্থাৎ আরফার দিনে অবস্থান করা। এই অবস্থান করাটা এত ইম্পর্টেন্ট। আমরা আমাদের বিগত দিনের অভিজ্ঞতা থেকে দেখেছি যে কয়বার যাওয়ার সুযোগ হয়েছে, যারা মুমূর্ষ রোগী আছে, অনেক মানুষ এই জায়গায় যাওয়ার পর অসুস্থ হয়ে যায়, হার্ট অ্যাটাক করে, অনেক ক্যান্সার রোগীরা যায়। যেহেতু আল্লাহ দাওয়াত দিয়েছেন এরকম লোকও যাইতে পারে, তখন যাওয়ার পর যাতে তাদের হজটা, কারণ এরা আর কতদিন বাঁচবে, কতক্ষণ বাঁচবে তার ঠিক ঠিকানাই নাই, যদিও যে কোনো সময় মৃত্যু আসতে পারে। কিন্তু মানুষের যখন অসুস্থ হয়ে যায়, মানুষের ভিতরে আমাদের একটা টেন্ডেন্সি চলে আসে যে যেহেতু অসুস্থ, যে কোনো সময় উনি চলে যেতে পারে। তো ওই লোকটা যে আগামী বছর আবার সুস্থ হবে, আবার করতে পারবে, এই সুযোগ নেই। এই জন্য আমরা আরফার ময়দানে দেখতে পারি যে শত শত অ্যাম্বুলেন্স চলে যায়, হসপিটাল থেকে এদেরকে নিয়ে এই শোয়া অবস্থায় আরফার ময়দানে চলে যায় এবং কিছুক্ষণ অবস্থান করে তারপর এরা চলে আসে, যাতে শুধু একটু সময় যদি অপেক্ষা করে ওখানে যে ওকুফে আরফা থামে, তাহলে কিন্তু তাদের হজ আদায় হয়ে যায়। কিন্তু এটা এত ইম্পর্টেন্ট। কিন্তু কেউ যদি হজে গেছে, যাওয়ার পরে সে মারা গেছে রাস্তায়, অথবা আমরা দেখতে পাই যে হজ শুরু হওয়ার আগে অনেক প্রতিদিন নামাজের পরে মানুষ মারা যাচ্ছে, এদের কিন্তু হজ পুরা হইতেছে না, পরবর্তীতে এদের হজ করা লাগতেছে। তবে একটা জিনিস আছে,
কেউ যদি রওনা দিছে আল্লাহর ঘর হজ করার জন্য এবং সে হজ অনুষ্ঠিত হওয়ার আগে মৃত্যু মুখে পতিত হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে একজন ফিরিস্তা নির্ধারণ করে দেন, কেয়ামত পর্যন্ত যত হজ হবে তার পক্ষ থেকে এই ফিরিস্তা কিন্তু হজ করবেন এবং এই সুবহানাল্লাহ, হজের সবটা সে কিন্তু পেতে থাকবে। সুবহানাল্লাহ। কিন্তু এটা করার কারণে তার যে ফরজিয়ত যেটা, এটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে না। এরকম যদি আমাদের কোনো আত্মীয় স্বজন মুরব্বীরা যায়, গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে আমরা বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান উপমহাদেশ যারা আছি, আমরা করি কি, বৃদ্ধ অবস্থায় আমরা হজে যাওয়ার প্রিপারেশন নেই, যেটা ভুল। কারণ সুস্থ এটা কিন্তু শারীরিক কায়িক অনেক পরিশ্রম করতে হয়। এই পরিশ্রমের যদি শক্তি না থাকে, একটা ধাক্কা সামাল দেওয়ার মতো অবস্থা না থাকে, তাহলে আপনি এখানে যেতে এমনিতে মারা যাবেন। জি, জি। যখন আমি এমন অবস্থায় গেলাম যে আমাকে আরো 2 দিন ধরে হাঁটাইতে হয়, দাঁড় করাইতে হয়, তখন তো আমি এমনিতেই মারা যাব। এই জন্য হজটা হচ্ছে যারা অসুস্থ তাদের উপর কিন্তু হজ ফরজ না। কিন্তু যদি সুস্থ অবস্থায় ফরজ হয়ে থাকে তাহলে কিন্তু তাকে সেটা আদায় করতে হবে। যদি সে শারীরিক অসুবিধার কারণে না পারে তাহলে তার পক্ষ থেকে সেটাকেও আদায় করে দিবে। সেটা হচ্ছে কিন্তু আদায় করতে হবে। না করলে এই যে যে ওয়ার্নিংটা, যে হাদিসটা আমি গত পর্বে বলেছিলাম যে যার শারীরিক সক্ষমতা রয়েছে, হাদিসের অর্থ হচ্ছে শারীরিক সক্ষমতা রয়েছে, আর্থিক সচ্ছলতা রয়েছে, মানসিক সক্ষমতা রয়েছে। একজন মানুষের শারীরিক সক্ষমতা আছে, আর্থিক অবস্থাও আছে, কিন্তু সে তার মাথা ঠিক নাই, মানসিক রুগী, তার উপরে কিন্তু হজ ফরজ নাই। এই জন্য যার যাওয়ার মতো অবস্থা আছে, শারীরিক সুস্থতা আছে, মানসিক সুস্থতা আছে, সে যদি হজ না করে এই অবস্থায় মারা যায় তাহলে জনাব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়ান ওয়া ইনশা নাসরানিয়ান, সোয়ানিয়া। সে নাসরা অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, আমি আল্লাহর রসুল তার ব্যাপারে কোনো দায়িত্ব নেব না। এটাই হচ্ছে ওয়ার্নিং। এই জন্য আমি গত পর্বে আলোচনা করেছিলাম যে এই যে আজকে যে তিলাওয়াত করেছি, তিলাওয়াতটার মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু ছিলেন। ওনার উপাধি ছিল খলিলুল্লাহ। খলিলুল্লাহ। আর ওনার উপরে যত মুসিবত, যত পরীক্ষা, অগ্নি পরীক্ষা গেছে, এরকম আমার মনে হয় না কোনো সচরাচর অন্য কোনো নবীর উপরে এত ধারাবাহিকভাবে হয়েছে। সবার উপরে পরীক্ষা হয়েছে, জি, জি। কিন্তু উনার উপরে যে ছোটকাল থেকে উনার যে বাচ্চাকে কুরবানি করা হচ্ছে, বাচ্চাকে কুরবানি তো পরে তারপরে আগুনে ফেলে দেওয়া হলো। প্রথমে ওনাকে আগুনে ফেলে দেয়া, আগুনে ফেলে দেওয়ার পর উনার যে পরীক্ষা, যখন উনি তাকে আগুনে ফেলে দেয়া হয় তখন ওনার কাছে আসছে জিবরাইল আলাইহিস সালাম, এসে বলতেছে আপনি কেন সাহায্য চাইতেছেন না আল্লাহর কাছে, যে আপনাকে এভাবে অগ্নি প্রজ্বলিত করা হচ্ছে, একটু ফেলে দেওয়া হবে, আপনি আল্লাহর কাছে সাহায্য চান? তো ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন যে আমি যে অবস্থায় আছি এটাকে আমার আল্লাহকে দেখতেছেন না, দেখতেছেন উনি কি অবলোকন করতেছেন না? তখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের মধ্যে জোশ এসে গেছে। 200 ঠিক আছে। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। যে আগুনের বৈশিষ্ট্য হচ্ছে জ্বালানো, এই আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তুমি ইব্রাহিমের জন্য শীতল হয়ে ফুলের যাও। বাগান হয়ে যাও, জি। শীতল হয়ে যাও। তো সুবহানাল্লাহ। এটা থেকে আমাদের শিক্ষা কি? নবীদের উপরে এই সমস্ত হওয়ার কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সিলেক্টেড, মানে স্পেশাল যারা, বিশেষ কিছু মানুষকে আল্লাহ, মহামানবকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের দায়িত্ব দেন। এই জন্য এদের উপরে এত মুসিবত আসে, এত কিছু আসে, তারপরে তারা কিন্তু আল্লাহর রাস্তা থেকে, সঠিক রাস্তা থেকে তারা কিন্তু বিচলিত হয় না। হয় না। তো তাদেরকে কেন, যেমন উপমাস্বরূপ বলতে পারি, আমরা সবাই মেয়েরা মেহেদি পরে, তো মেহেদিটাকে কি করতে হয়, পাতাটাকে তুলে আনতে হয়, তারপর এটাকে পানিতে ভিজাইয়া তারপরে যে শিল্পাটা দিয়ে সেটাকে রং বাইর করতে হয়, ফিসতে হয়। হ্যাঁ পিষতে হয়। কিন্তু এই পিষতে গেলে কি মেহেদি পাতার কি কষ্ট হচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ। একেবারে অবস্থা শেষ। কিন্তু আসলে কেন এরকম পিষতে হচ্ছে? তার কোয়ালিটি বাইর করার জন্য। এই জন্য মুমিন বান্দা যারা রয়েছে তাদের উপরে যে পরীক্ষা নিরীক্ষা আসে, হাদিসের মধ্যে আসে আসাদুল বালা আল আম্বিয়া আল আমসাল ফাল আমসাল, সবচেয়ে বেশি মুসিবতগ্রস্ত, বিপদগ্রস্ত এরাই হচ্ছে যারা আম্বিয়া আলাইহিস সালাম, তারপর তাদের সাথে সম্পর্কিত যারা। যেমন আমরা দেখতে পাই একদিন একজন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ, জি। আমার জান মাল সব কিছুর চেয়ে প্রাণের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি তোমার কথার উপরে সত্যবাদী হয়ে থাকো তাহলে এখন থেকে তুমি রেডি থাকো, তসবি দানা যেভাবে ছিঁড়ে গেলে যেভাবে তোমার পাথরগুলা নিচে নিক্ষিপ্ত হতে থাকে, এইভাবে তোমার উপরে কিন্তু মুসিবত আসবে। একটার পর এই একটা। সময় এই সমস্ত মুসিবতের জন্য তুমি প্রস্তুত থাকো। তো এটা থেকে শিক্ষা কি হচ্ছে, নবীদের তো কোনো দোষ ছিল না, তাদের কোনো ভুল ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে নিয়ে
যত নবীদের উপরে যত মুসিবত এসেছে, দুর্যোগ এসেছে, এই সমস্ত কারণে যাতে আল্লাহ পাক রব্বুল আলমিনের বিশেষ সাহায্য এসেছে। কিভাবে ওনারা সাহায্য পাইছে, কেয়ামত পর্যন্ত আমরা যারা আল্লাহর বন্দা রয়েছি, আমরা যাতে সেই সাহায্যটা পাই, সেই আমলটা, সেই দোয়াটা করতে পারি, সেই জিনিসটা হাতে কলমে শিখিয়ে দেওয়ার জন্য নবীদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত পরীক্ষা করে দিয়ে দিয়েছেন। তো এইভাবে করে সুবহানাল্লাহ, যদি আদম আলাইহিস সালাম যদি গন্ধুম না খাইতেন, তাহলে আমরা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দোয়াটা আমরা পাইতাম না, জি জি যেটা আমরা কিয়ামত পর্যন্ত পড়বো। জি জি ঠিক এইভাবে উনি তো অগ্নি পরীক্ষা দিলেন। অগ্নি পরীক্ষার আগে কিন্তু উনি ছোটোকালে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নি পূজার জন্য তার বাবা, পালিত বাবা, এটা আজর যে ছিল, সে তার আসল পিতা কি পালিত পিতা এটা নিয়ে ইখতিলাফ রয়েছে। সে যাই হোক, কিন্তু সে তার ইব্রাহিম আলাইহিস সালামের সে কিন্তু লুক আফটার করনেওয়ালা ছিল, অভিভাবক ছিল। সে যখন ওই যে সেই সময় বুত ফেরতের এগুলা মূর্তি বানাই, আইডল বানাই, এগুলা পূজা করা হইতো, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছিল এখানে যাওয়ার জন্য। কারণ ওরা ভিজিট করতো এগুলা দেখার জন্য, তারা মনে করতো এগুলা দেখলে সওয়াব হয়, ওরাই মূর্তি বানাইতো, আবার ওরাই এগুলা প্রদক্ষিণ করতো। জি 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 তখন উনি, উনার মন চায় নাই যে উনি যাবে, এটা দেখবে। তখন উনি বলছিল ফাকালা ইন্নী সাকিম, আমি অসুস্থ। তো আসলে কিন্তু সে শারীরিকভাবে সুস্থ ছিল, কিন্তু মানসিকভাবে সে অসুস্থ ছিল, কারণ এই জিনিস দেখার জন্য সে তৈরি না। তৈরি না। এজন্য তখন থেকে তার উপর পরীক্ষা শুরু হয়েছে। এরপরে একটা পরে পরীক্ষা করতে 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 শেষে, যেটা আমার আজকের উদ্দেশ্য আমাদের হজের সাথে রিলেটেড, যে আয়াতগুলো আমি তিলাওয়াত করেছি, এখানে অনেক জানার বিষয় আছে। যে আয়াতের তফসিরের মধ্যে অনেক হৃদয় বিদারক ঘটনা, যেমন ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযাল বালাদা আমিনান ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আমি যে প্রথম আয়াতটি তিলাওয়াত করেছি, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার রবের কাছে, রব তাকে আদেশ করলেন যে তোমার ছোট্ট শিশু ইসমাইলকে এবং তোমার স্ত্রী হাজেরাকে তুমি জনমানবহীন এই উপত্যকার মধ্যে, পাহাড়ের মধ্যে রেখে আসো। যে তখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে গেলেন, নিয়ে গেলেন। মা জি। হাজেরাকে নিয়ে গেলেন, এবং নিয়ে যাইয়া যে জায়গায় রাখার জন্য বললেন সেই জায়গায় রেখে উনি চলে আসতেছেন। কিন্তু এটা কত বড় একটা হৃদয় বিতারক ঘটনা, একটা দুধের শিশু, এবং যেখানে বন, কোনো গোর বাড়ি নাই, গহীন পাহাড়, যার আরবের পাহাড় যারা গেছেন ওরা দেখছেন যে এত উত্তপ্ত হয়, পাথরের পাহাড়, যখন গরম হয় তখন কিন্তু একেবারে আঙ্গার কয়লার মতো গরম হয়ে যায়। এই অবস্থায় পানি নাই, জনমানবহীন অবস্থায়, এই অবস্থায় তাকে রেখে আসা, কতটুকু মানুষের আল্লাহর প্রতি আস্থা থাকলে পরে আল্লাহর এই কথাগুলো শুনতে পারে। জাযাকাল্লাহ। আমরা একটা ব্রেকে যেতে হচ্ছে, ব্রেক থেকে আসার পরে ইনশাআল্লাহ আপনার বাকি পরিপূর্ণটা অংশ দিয়ে। শুনবো ইনশাআল্লাহ। দর্শক মণ্ডলী, ব্রেকে যাওয়ার সময় হয়ে গেল। ব্রেক থেকে শীঘ্রই ফিরবো, ততক্ষণ আপনার সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে ইসলামিক জিজ্ঞাসা অনুষ্ঠানে আপনারা অত্যন্ত মূল্যবান কথাগুলো শুনছিলেন শেখ কারি আহমদ হাসানের কাছ থেকে। উনি, আমরা হজ করি, হজে যাই, কিন্তু হজটা কখন থেকে শুরু হলো, হজের হিস্ট্রি কী, হজ হজ মানে হজের যে ইতিহাসটা কী, কখন থেকে এটা শুরু হলো, সেই বিষয়টা নিয়ে উনি আলোচনা করছিলেন। এবং সেই বিষয় নিয়েই কিন্তু উনি যে শুরুতে যে তেলাওয়াত করছিলেন, সেই তেলাওয়াতের কিন্তু এখানে তাফসিরও উনি করছেন। আলহামদুলিল্লাহ, সেখান থেকেই আমরা হজের ইতিহাস জানতে পারবো। নাম্বারটা আবার বলে দিতে চাই, 02387467784, এই নাম্বারে কল দিবেন, কল দিয়ে আপনার মূল্যবান প্রশ্ন করবেন। জাযাকুমুল্লাহ খায়রান। শেখ, ওভার টু ইউ। বাট তার আগে একটি প্রশ্ন রাখতে চাই, সেটি হলো আপনি আপনার ইতিহাসটা বলবেন, খুব চমৎকারভাবে আপনি বলছেন। আপনার আলোচনায় আপনি একটা নিয়ে আসছেন আল হাজ্জু আল আরাফা। সেখানে যদি যারা হজে গেছে তারা যদি আরাফা না করে, তাদের হজই হবে না, এরকম এসছে। আর তারা গিয়ে যদি যে আরাফার যে নিয়মগুলো আছে, সেখানে উকুফে আরাফা করে হজ কিন্তু হয়ে যাবে। কিন্তু সেখানে যাওয়ার, এই যে অবস্থান করার সময় কী কী কাজ করতে হবে, সেই বিষয়টা কি একটু টাচ করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আমরা বিরতির পর আবার যারা শরীক হয়েছেন সবাইকে আবার মোবারকবাদ, ওয়েলকাম জানাচ্ছি। তো আমরা যে আলোচনা করতেছিলাম যে আসলে হজটা শুরু হইল কোথার থেকে। আমরা এমনিতে সবাই হজ করি, কিন্তু এই হজটা কিভাবে আসলো
সেটার ব্যাখ্যা কুরআনুল কারীম থেকে আমি আলোচনা করতেছিলাম। তো এর মধ্যে আপনি যে প্রশ্নটি করেছেন সেটি জবাব দিয়ে ফেলি। হজের যে ফরজ আছে, এই ফরজ যদি কোনো বাদ পড়ে যায় তাহলে ফরজ কিন্তু এই হজ হবে না। কিন্তু ওয়াজিব যেগুলো আছে, যেমন ইয়েতে মিনাতে অবস্থান করা, শয়তানকে পাথর মারা, জি, জি। এগুলা যদি ছুটে যায় তাহলে দম দিয়ে দিলে, অর্থাৎ তার পক্ষ থেকে একটা জীবজন্তু দিয়ে দিলে আদায় হয়ে যাবে। আদায় কিন্তু হয়ে যাবে। ফরজ যদি হয় তাহলে ফরজ কিন্তু এটা না আদায় করা পর্যন্ত এটা পুরাটাই নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে। জি। কারণ মেইন ভিত্তি হচ্ছে ফরজ, মানে কম্পালসারি। তো আমি আলোচনা করতেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন উনি রেখে আসলেন জনমানবহীন জায়গায়, আল্লাহর কথা অনুযায়ী কিভাবে উনি আল্লাহর বন্ধু হলেন। বন্ধু, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এত নবী আছে, তো এক একজনকে এক এক উপাধি আল্লাহ পাক রব্বুল আলামিন দিছে, তো ইব্রাহিম আলাইহিস সালামকে শুধু কেন খলিলুল্লাহ বলা হইলো, মুসা আলাইহিস সালামকে বলা হয়েছে কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলছে। এভাবে এক একজন নবীর এক একটা বৈশিষ্ট্য ছিল। জি। কিন্তু কেউ কারোর চেয়ে কিন্তু বড় না, এই ব্যাপারে আল্লাহ বলতেছেন তিলকাউর রসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, অর্থাৎ এক একজন নবীকে এক একজনের এক একভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন। কিন্তু কারো উপর কারো অগ্রাধিকার বা উনি বড় উনি ছোট ওইভাবে কিচ্ছু না। কিন্তু একমাত্র আমাদের নবীর ব্যাপারে জনাব রসুল করিম সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাম, সাল্লাম। যেনাকে সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন বলা হয়েছে, উনি সমস্ত নবীদের সর্দার ছিলেন এবং ফাইনাল প্রফেট ছিলেন, নবী ছিলেন, এবং উনার পরে আর কোনো নবী আসবে না। তো এটা এটা বোঝানোর জন্য আমরা বলি যে প্রথমে যদি আপনি চিকিৎসার জন্য যান তাহলে যারা শিক্ষার্থী আছে এরা দেখবে, আপনাকে নার্সরা দেখবে। পরে যদি দেখা যায় এখানে চিকিৎসা হয়েছে সিরিয়াস না, পরে ইস্যু। পরে একটু হাই স্পেশাল লেভেলের, ডক্টর, হ্যাঁ, হ্যাঁ। একেবারে লাস্টে যদি দেখা যায় কোনো কিছুতে কাজ হচ্ছে না, তখন কিন্তু কনসালটেন্সের কাছে যায়। হুম। মানে সবচেয়ে উপরের লেভেলের হাই লেভেলের ডাক্তার যারা। ঠিক এইভাবে জাহালিয়াতের যুগে মানুষ এত অন্ধ হয়ে গেছিল, ইসলাম থেকে এত সরে গেছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ফাইনাল মেসেঞ্জার জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, যাতে করে এরপরে আর কোনো ডাক্তার না যেন পাঠাইতে না হয়। এজন্য আমাদের নবীর পরে কোনো নবী আসবে না। তো এই ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ এইভাবে হইল, পরীক্ষা দিতে দিতে উনি ওনার ছেলেকে ইসমাইলকে, বিবি হাজারাকে রেখে চলে আসলো। তো যখন উনি চলে আসতেছে তখন হাজারা বলতেছে, ইসমাইল তো তখন ছোট্ট একেবারে দুধের শিশু, হাজারা বলতেছে যে তুমি আমাকে এখানে রেখে কেন বা নিয়ে আসলা এই পাহাড়ে, অরণ্য পাহাড়ের মধ্যে জনমানবহীন জায়গায়, জি। তারপর বিওয়াদিন, মানে এটাকে বলা হচ্ছে উপত্যকা কোরআন শরীফের ভাষায়, যেখানে উপত্যকা, হ্যাঁ হ্যাঁ। মানুষ জনমানবহীন জায়গায়, যেখানে শিয়াল খেয়ে ফেলতে পারে, বাঘ খেয়ে ফেলতে পারে, সাপ দংশন করতে পারে, তো এখানে তুমি কেন রেখে যাচ্ছ আমাকে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতে কিচ্ছু উত্তর দেন না। তখন হাজরা বলছিলেন যে যদি এটা আল্লাহর হুকুমে হয়ে থাকে, আপনি যেহেতু নবী, আল্লাহর হুকুম ছাড়া তো কিছু করবেন না, যদি আল্লাহর হুকুমে হয়ে থাকে তাহলে আমাদের কোনো চিন্তা নাই, এটা চিন্তা। আল্লাহ আমাদেরকে লুক আফটার করবে। আর না হলে যদি আপনার ইচ্ছা মতো আপনি রাখেন তাহলে বলে জানি বাবা আমাদেরকে রেখে যাওয়ার কারণ কি। কিন্তু আমরা দেখতে পাই আমাদের ফ্যামিলির কারোকে আমি যদি স্ত্রীকে এভাবে রেখে যাই, কিন্তু ওরা ভয়ে অস্থির হয়ে যাবে। অস্থির হয়ে যাবে। একটা তেলাপোকা দেখলে কত লাভ দেয়, এখানে আমাদের বাচ্চারা আছে, একটা এই যে মশা দেখলে কি লাভ দেয়। কিন্তু এই জনমানবহীন জায়গায় এই গরমের মধ্যে ছেড়ে চলে আসলো উনি, এবং দোয়া করে আসার সময় উনি দোয়া করতে থাকলো, যে কিছু হৃদয় বিদারক দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছিলেন যে রব্বানা ইন্নাকা তা'লামু রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাস। আয় আল্লাহ, প্রথমে উনি দোয়া করছেন যে প্রথমে এই যে হাযাল বালাদা আমিনা, আমি যেখানে আমার এই নিরাপদ ছোট শহর। শিশুটাকে যাচ্ছি, এটাকে নিরাপদ শহর বানিয়ে দিন। জুনুবনিয়া মানে নাবুদাল আসনাম, এবং এই শহরটাকে মূর্তি পূজা মুক্ত করে দিন। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। তারপর রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন দোয়া করে, আয় আল্লাহ, আমার বাচ্চাকে, আমার কলিজার টুকরা সন্তানকে এমন এক জায়গায় রেখে যাচ্ছি, গায়রি যি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম, আপনার সম্মানিত ঘরের পাশে। আপনি প্রথম দোয়া উনি করেছেন রব্বানা লিয়ুকিমুস সালাহ, আমার ছেলেকে এবং তার পরবর্তী বংশধরকে আপনি নামাজ প্রতিষ্ঠা করনেওয়ালা বানিয়ে দেবেন। এখান থেকে আমরা নামাজের গুরুত্বটা বুঝতে পারি। জি, জি। দ্বিতীয় উনি বলতে ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহউই ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, যে এবং মানুষের মন এই দিকে ধাবিত করে দিন, যে যাতে করে কিয়ামত পর্যন্ত এই যে জনমানবহীন জায়গায় যাতে মানুষ আসে এবং শহর হয়ে যায়। ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, এবং এমন ফল ফলাদির রিজেকের ব্যবস্থা করে দেন
যাতে করে মানুষ খেয়ে নামাজ পড়ে আপনার হজ করে আপনার শুকরিয়া আদায় করতে পারে। এটা এমনভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেছেন। আমরা দেখতে পাই আজকে কিন্তু সৌদি আরবে কোনো কিছু হয় না, খাজুর ছাড়া কিচ্ছু হয় না, কিন্তু এখানে এমন কোনো ফল ফলাদি নাই যেটা আপনি পাবেন না। পৃথিবীর হয়তো অন্য জায়গায় সেটা যেটা পাবেন না সেটাও সৌদি আরবে পাবেন। খাবারের কোনো কমতি নাই। এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। জি জি। রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন। তার পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছেন রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন। আল্লাহ, আপনি আমার ভিতরটাও দেখতেছেন, গোপনীয় যা তাও দেখতেছেন, আর প্রকাশ্য যা তাও দেখতেছেন। অর্থাৎ একজন ছোট শিশুকে যখন, একজন অসহায় নারীকে যখন এইভাবে জনমানবহীন স্থানে রেখে দেওয়া হয়, একজন বাবার পিতার অবস্থা কি হয় মনের, সেই আকুতিটা আল্লাহর কাছে পেশ করতেছেন এইভাবে যে রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন ওয়ামা ইয়াখফা আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আয় আল্লাহ, আপনি তো এমন আল্লাহ, এমন রব, এমন প্রভু, যার অগোচরে, যার দৃষ্টির বাইরে আসমানের নিচে এবং জমিনের উপরে কোনো কিছু নাই। তারপর কি বলতেছেন? আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। ইব্রাহিম আলাইহিস সালাম যে দুইজন সন্তান পেয়েছিলেন, ইব্রাহিম এবং ইসহাক, ইসমাইল এবং ইসহাক, এরা কিন্তু দুইটা কিন্তু উনি মুরব্বী বয়সে পাইছিলেন। তো একজন মানুষ যদি ওনার বয়স তফসিরের মধ্যে আমরা দেখতে পাই 84 বছর বয়সে, যদি একজন মানুষ তার যখন স্বাভাবিক বিয়ে শাদীর পর 20, 25, 30-এ পাওয়ার কথা সন্তান, সে যদি সারা জীবন সন্তান না পাইয়া 84 বছরে একটা সন্তান পায়, তাহলে তার জন্য কতটুকু আদর হয়, কতটুকু মায়ার হয় সেটা। এটাকে উনি রেখে দুইজন সন্তান পাইছিলেন। তো উনি আল্লাহ শুকরিয়া আদায় করতেছে যে আল্লাহ, আপনি আমাকে দয়া করে দান করেছেন ইসমাইল এবং ইসহাককে। তো এখানে আমরা আরেকটি আয়াত আমরা রিলেটেড আমরা পাই সংশ্লিষ্ট, যেমন আমাদের সন্তানাদি রয়েছে, কারো ছেলে রয়েছে, কারো মেয়ে রয়েছে। যাদের মেয়েরা রয়েছে অনেক, তারা কিন্তু অনেক অসন্তুষ্ট হয়। কিন্তু এটা কিন্তু কোরআনুল কারীমের খেলাফ। জাহিলিয়াতের যুগে মেয়েরা জন্ম হওয়াটাই, যে মেয়ের বাবা হওয়াটাই মানুষ মনে করতো এটা একটা অকল্যাণ এবং সমাজের মধ্যে একটা লোকলজ্জা। এজন্য তারা কি করতো, জীবন্ত মেয়েদেরকে দাফন করে ফেলতো। তো এজন্য এটা আমরা করি কি, যখন কোনো ছেলে খবর পাই যে আলট্রাসোনোগ্রাফের মধ্যে বলছে যে ছেলে হবে, তখন কিন্তু ইমাম সাহেবকে এসে বলে, আমাদেরকে বলে যে দোয়া করবেন, আমাদের ভালো খবর আছে। কিন্তু যদি মেয়ে হয় তখন আর কিচ্ছু বলে না। তখন আমরাই জিজ্ঞেস করি যে ভাই, আপনি না বললেন খুশখবরি আছে, তখন কি হইলো? তো কোন খুশখবরি বললেন না আপনি? তখন বলতেছে, ও ওইটা বলতেছেন, এটা তো একটা মেয়ে হয়েছিল, মানে সে অসন্তুষ্ট। নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু আল্লাহ কি বলতেছেন? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ হচ্ছেন এই পৃথিবী সমস্ত কিছুর, উনি হচ্ছেন রাজা, উনার আধিপত্য। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, উনি যাকে চান গিফট করেন, গিফট পাওনা না, জি, শুধু মেয়ে দেন। ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, এবং কাউকে ছেলে দেন। ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, কাউকে দুইটাই দেন, না কাউকে একেবারে বন্দা করে রাখেন, কিচ্ছুই দেন না। ইন্নাহু আলিমুন কাদির, উনি হচ্ছেন সর্বক্ষমতাময়। তো এই যে ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়াটা করছিলেন 84 বছরে, ওনার আদরের পাইছেন ছেলে মেয়ে। তো আমাদের ছেলে হোক মেয়ে হোক, এগুলা কিন্তু আল্লাহর পক্ষ থেকে গিফট। এটা আমরা একটা বুঝলাম আয়াতের মধ্যে, যেহেতু আমি তাফসীর করতেছি এই ব্যাপারে, এই জন্য বলতেছি, কারণ একটা আয়াতের সাথে আরেকটা আয়াত আসতেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে, তারপর বলতে পরের দোয়াটা বলতে হচ্ছে রব্বি জাআলনি মুকিমাস সালাতি, যে আবার ইব্রাহিম আলাইহিস সালাম তাকে দিচ্ছেন, আমাদের এই সন্তানদিগকে আপনি নামাজি বানাবেন। নামাজি শুধু সে নামাজি হবে তা না, নামাজ প্রতিষ্ঠা করেন ওয়ালা মুকিমাস সালাতি, মানে প্রেয়ার এস্টাবলিশার বানাবেন। ও মিন যুররিয়াতি, আমাকে এবং আমার পরবর্তী বংশধর থেকে, পরবর্তী বংশধর হিসাবে আমরা কিন্তু চলে আসতেছি। কিন্তু আমাদের মুসলমান জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, এটা আমার কথা না, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমাদের মুসলমান জাতির ধর্মীয় পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যার কারণে যিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন। তারপর এই যে লাস্টে রব্বানা ওয়া তাকাব্বাল দুআ বলতেছেন, আয় আল্লাহ, আপনি আমার কথা শুনছেন, আপনি আমার কথাকে গ্রহণ করুন, কবুল করুন। রব্বানা গফিরলি, তারপর আবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আমাকে ক্ষমা করে দিন। ওয়ালি ওয়ালিদাইয়া, কিন্তু ওই সময় উনি তার যে মা বাবাকে বলতেছেন না, যদিও ওনার মা বাবা কাফির ছিল, তারপর দোয়া করতেছেন ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এবং ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত যত মুমিনাত আসবে,
আমাদের সবার জন্য দোয়া করে গেছেন যে তাদেরকে আল্লাহ নমাজি বানিয়ে দিন এবং কিয়ামত পর্যন্ত তাদেরকে যাতে সবার ক্ষমা ভুল ত্রুটি আল্লাহ আপনি ক্ষমা করে দিন। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। কিন্তু এই ইব্রাহিম আলাইহিস সালামের বাবা জন্য যদিও উনি দোয়া করে গেছেন, কিন্তু কিয়ামতের দিনে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কিন্তু জান্নাতে যেতে পারবেন না। কারণ জান্নাতে যাওয়ার জন্য শর্ত হচ্ছে ঈমান। তো এই ঈমানটা তো নাই, ওনারা তো মুসলমান ছিল না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম এবার কী করা হবে, তাফসীরের মধ্যে আসছে যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কিয়ামতের দিন ওনার বাবাকে দেখবেন, দেখে ওনার মধ্যে পিতৃত্ব সুলভ বাচ্চা সুলভ একটা স্বাভাবিক একটা রক্তের টান, ওনার ভিতরে তো ভয় চলে আসবে যে আমার বাবাকে তো আল্লাহ জাহান্নামে দিয়ে দেবে। তখন আল্লাহর কাছে উনি চাইয়া বসবে যে আল্লাহ, আমার বাবাকে আমি আরজি আবেদন করতেছি, আমার বাবাকে আপনি জাহান্নামের মধ্যে ফেলে দিয়েন না। জাযাকাল্লাহ খায়ের, অত্যন্ত চমৎকারভাবে বলছিলেন আপনি। আমরা যে কথাটা আপনার শুনলাম, দর্শক মণ্ডলী, শায়েখ ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছিলেন, ইসমাইল আলাইহিস সালামের কথা বলছি, ইসহাক আলাইহিস সালামের কথা বলছি। ইব্রাহিম সালাম যত নবীগণ ছিলেন, সব নবীরা কিন্তু কি করেন, মানে তার পরবর্তী যে প্রজন্মের জন্য দোয়া করে যান, যেন কি হয়ে যান, যেন আমরা নামাজি হতে পারি, যেন আমরা আওলাদ সালেহ হতে পারি। এই দোয়াগুলো কিন্তু সব নবীরাই কিন্তু তার নেক্সট যে প্রজন্মের জন্য করে গিয়েছেন। আমরা উত্তরসূরি হিসাবে যারা আল-উলামা ওয়ারাসাতুল আম্বিয়া যে আচ্ছা সেটা যদি আমরা কি করতে পারি, ফলো করি, তাহলে ওয়ারাসাতুল আম্বিয়া যেটা সেটা কিন্তু আমরা সব ক্ষেত্রে কিন্তু এটা বাস্তবায়ন করি না। আমরা যখন এই ধরুন আমাদের কথাই বলি যে আমরা একটা সময় হয়ে যাবে, 80 বছর হয়ে যাবে বা যে কোনো সময় মরে যেতে পারি, আমরা চিন্তা করি না যে আমার পরবর্তী যে প্রজন্ম ছেলে আছে, সন্তান আছে, তাদেরকে একটু মানুষ করে যায়, তাদের জন্য দোয়া করে যায়, তারা যেন নামাজি হয়, তারা যেন সবসময় সৎ কাজ করে, তারা যেন কোন মাসাদিকিন হয়ে যায়, কি হয়ে যায়, মানে ভালো যে বিষয়গুলো আমরা খুব কম চিন্তা করি। যেভাবে নবীগণ, সাহাবায়ে কেরামগণ সবাই কিন্তু চিন্তা করেছেন তার পরবর্তী প্রজন্মের জন্য, আমরা সেটা কিন্তু সবসময় জানা দরকার, বোঝা দরকার। দর্শক মণ্ডলী, শায়েখ আলোচনা করছিলেন হাজ নিয়ে। হাজের ধারাবাহিকতায় অনেক তাফসীর আসছে, অনেক কথা আসছে, অনেক নবীগণের হিস্ট্রি আসছে। আমরা শাকের কাছে যাবো। যাওয়ার আগে শাকে বলে একটা ইনফরমেশন দিতে চাই, সেটা আমাদের কাছে কিন্তু সময় একেবারে কম, 4 মিনিট সময় আছে। 4 মিনিটে হজের বিষয়গুলো নিয়ে যদি আলোচনা করেন, আমরা যেটা বলতে চাই সেটি হলো, আমরা যখন ওখানে হজে যাব তখন আমরা যাব, মা বোনেরাও যাবেন সেখানে। তো যাওয়ার পরে এখানে মা বোনদের জন্য পর্দা করা ফরজ, ঠিক না? আমরা নিকাব, যে অনেকের জন্য নিকাব থাকে না, অনেকের নিকাব দেওয়া কি ঠিক হবে, কি দেওয়া কি উচিত, সেই বিষয়গুলো অনেক কিলোকাল আসছে। আপনি যদি বিষয়টা একটু আলোচনা করেন। আপনি অনেক জরুরি প্রয়োজনীয় একটা প্রশ্ন নিয়ে আসছেন। ওইটা অনেক বোনেরা, আমাদের মায়েরা ওইটা না জানার কারণে ভুল করে ফেলে। তোর আগে আমি আমার যে আলোচনার শেষ প্রান্তে চলে আসছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বাবাকে দেখবেন জাহান্নামে ফেলে দেওয়া হচ্ছে, তখন উনি আল্লাহর কাছে আবেদন করে বসবেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের তো ওয়াদা হচ্ছে যে ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন কি, তার এই বন্ধুকে বলবেন তুমি উপরের দিকে তাকাও। উনি উপরের দিকে তাকাবে, আল্লাহর আরশ দেখবে। আর এই সময় ইব্রাহিম আলাইহিস সালামের বাবাকে একটা শূকরের রূপে রূপান্তরিত আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন। যখন উনি উপরের দিকে তাকাবেন, তো পরে ওনার বাবার কথা উনি বলে যাবেন। পরে নিচ দিয়ে তাকিয়ে দেখবেন ওনার পাশে তো একটা নাপাক শূকর, উনি নিজেই বলবেন যে এটাকে তাড়াতাড়ি জাহান্নামের মধ্যে ফেলে দাও। উনার মানে ঘৃণার কারণে উনার বাবাকে পরে ফেলে দেওয়া হবে। তো এভাবে করে কিন্তু ওই পিতৃসলভ, এভাবে নূহ আলাইহিস সালাম দোয়া করেছিলেন তার বাচ্চার জন্য। আল্লাহ বলছে এরকম যদি কাফিরের জন্য দোয়া করে তোমার ছেলে হইলেও আমি কিন্তু লিস্ট থেকে, নবীর লিস্ট থেকে তোমার নাম কেটে দেবো। তো এটা থেকে শিক্ষা কি, আমরা যদি ভালো হই আর আমাদের ছেলেমেয়েরা যদি খারাপ হয়, তাহলে তাদেরকে আমাদেরকে সংশোধন করার চেষ্টা করতে হবে, তারপর আল্লাহর কাছে দোয়া করতে হবে। ঈমান হচ্ছে শর্ত, আর ঈমান শুধু দেখা যায় না, আপনার ঈমান কতটুকু আছে আপনার কার্যক্রমের মধ্যে, নেক আমলের মধ্যে এটা পরিলক্ষিত করতে হবে। তো আপনি যে প্রশ্নটা করেছেন, এটা অনেক মা বোনেরা ভুল করে থাকে। দেখা যায় ওখানে যে অনেক মেয়েরা তারা নেকাব পরে না, মুখ বাইর করে থাকে। যেমন ছেলেদের ওই সময় আপনার মাথা ঢাকা যায় না, এই জন্য টুপি ছাড়া থাকতে হয়। ঠিক এইভাবে মেয়েরা অনেকে মুখ খোলা থাকে। মুখ খোলা থাকবে ঠিক আছে, কিন্তু সবচেয়ে ভালো হয়েছে নিয়ম হচ্ছে এটা যে পর্দা রক্ষা করতে হবে। পর্দা কিন্তু রহিত হয়ে যায় না, যেহেতু এখানে সব একসাথে মিশ্রিত অবস্থায় করতেছে, এজন্য
এতটুকু মেনটেন করা যতটুকু পারা যায়। কিন্তু ওলামা একরাম বিশেষ করে আমাদের হানফি যারা মজহব যারা অনুসরণ করে তারা বলতেছে একটা টুপির মতো যদি পরা হয় কাজে তো এই সময় আপনি মুখে কাপড় লাগাইতে পারবেন না, এই জন্য এই সমস্যাটা তৈরি হয়। কারণ এই সময় মুখ ডাকলে পরে কিন্তু এহরামের মধ্যে সমস্যা চলে আসে। এই জন্য এটা যাতে পর্দাও রক্ষা হয় আবার যাতে সমস্যা না হয়, এই জন্য আমাদের যে হেডগুলো আছে সামনে দিয়ে একটু এই বাড়ানো থাকে এইভাবে, ওইগুলার মধ্যে যদি একটা ঝুলানো হ্যাঁ, কাপড় জি, জি। থাকে তাহলে আপনার মুখের মধ্যে লাগলো না কাপড়টা। রাস্তা চলে আসবে, দেখাও হ্যাঁ, যাবে। হ্যাঁ। এটা আপনার এই যে মশারির মতো এখানে জি, জি। সামনে থাকলো ওখানে লটকাই রাখলেন, তাহলে আপনার মুখটাও দেখা গেল না, আবার মুখের মধ্যে লাগলো না কাপড়টা, তখন আপনার ফোর্সটা নষ্ট হবে না। আর এভাবেই করা উচিত। এবং আরেকটি মাসালা অনেকে ভুল করে যে তাড়াহুড়া করতে যাইয়া অনেক মহিলার পিছনে কিন্তু মানুষ দাঁড়িয়ে যায় হরম শরীফে। আপনার আগে যদি মহিলা থাকে আর আপনার যদি পিছনে নামাজ পড়েন, নামাজ হবে না। কারণ মহিলাদের লাইন হচ্ছে পুরুষের পরে। পরে এখন যদি দেখেন যে মানুষ এইভাবে মানুষ অহরহ ভুল করে, যদি দেখেন এভাবে করতেছে আপনার আগে কোনো মহিলা দাঁড়িয়ে গেছে, তাহলে আপনি সরে যেখানে পুরুষ আছে সেখানে গিয়ে দাঁড়াবেন। আর আপনি নামাজে লাগছেন পরে একজন দাঁড়িয়ে গেছে, এটা কিচ্ছু করার নেই অনেক, কিন্তু আপনি ইচ্ছা করে কেউ মহিলার পিছনে দাঁড়াবেন না। যদি দাঁড়ান এভাবে নামাজ পড়েন, নামাজ আপনার হবে না। জাযাকাল্লাহ। আশা করি আমি আনফরচুনেটলি আপনাকে আর আপনার কথাগুলো শোনার আমার সৌভাগ্য হলো না। আমরা শেষ করতেই হচ্ছে। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার সময় দেওয়ার জন্য। দর্শক মণ্ডলী, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবনের, আমার নামাজ, আমার কুরবানি, আমার সব কিছু যেন আল্লাহর জন্য হয়। আমরা যেন হজে যাই, হজে গিয়ে যেন সব কিছু আল্লাহর জন্যই, আল্লাহ দিয়ে খেয়াল করে যেন আমরা স্যাক্রিফাইস, সব কিছু যেন স্যাক্রিফাইস করতে পারি। সব ধরনের যে নিয়মকানুন যেন মেনে চলতে পারি। রাতের ইবাদত, যে মুজলে অবস্থান করা, আরাফার ময়দানে হুকুকে আরাফা করা, হ্যাঁ, এবার অন্যান্য ইবাদত, পাথর মারা, সেইগুলো যেন সব কিছু যেন আল্লাহর জন্যই হয় এবং পুঙ্খানুপুঙ্খভাবে যেন সেগুলো বাস্তবায়ন করতে পারি। সেই তৌফিক কামনা করি, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করি এবং সেই প্রস্তুতি নিয়ে কিন্তু আমরা যাওয়া উচিত হাজের ময়দানে। আমরা এখানে শেষ করতে চাই। আপনার ভালো থাকেন, সুস্থ থাকেন। জাযাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।